আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাচ্চু মেম্বার, কি খবর? ভাই, মেম্বার বইলে আর উপহাস করেন না। আমি সত্যি সত্যি বারবার মেম্বার হইতে পারতাম, কিন্তু কেন মেম্বার হইনি জানেন? কেন? আপনার ভাইয়ের কারণে। কি বলো এইসব? ও আবার কি করছে? আপনার ভাই আমার সাথে ষড়যন্ত্র করেছে। আরে ও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাবে কেন? সে তার ভাই ব্রাদার নিয়ে আমার বিরুদ্ধে দেয়ালে দেয়ালে লিখছে। এতদিন পর সবকিছু আমার কাছে সে স্বীকার করছে, আর অনুতপ্ত হয়ে ক্ষমাও চাইছে। এটা তুমি কি বললা? আমি তো ভাই ভাই তো কোনো কুল কিনার পাইতেছি না। তারপর চিন্তা করে দেখলাম ছোট ভাই, দিলাম ক্ষমা করে। রমজান ভাই, ক্ষমা তো একটা মহৎ গুণ, তাই না? হ্যাঁ আপনার কাছে না ভাই, সে তো ঘুরা ঘুরা সবার কাছেই ক্ষমা চাইতেছে। কি বলিস? সবার কাছে ক্ষমা চাইবো কেন? সেটা তো আমিও জানি না, দেখলাম ঘুরা ঘুরা জনে জনে মাপ চাইতেছে, তাই কইলাম। আমার দোকানে কয়েক টাকার চা বাকি খাইছিল, আমার 1000 টাকা দিয়ে গেছে। কি বলিস? হ্যাঁ? আচ্ছা তোরা থাক, আমি গেলাম। এই মনসুর, ঘটনা কি? রায়হান যে জনে জনে ক্ষমা চাইতেছে, সামনে আবার ইলেকশন করবে নাকি? তা তো জানি না ভাই। চিন্তার বিষয়। হাই। হাই। তুমি এখানে এখনো বাসায় যাওনি? না যাইনি, থেকে গেলাম। ও, আরে শোনো না, কি কথা আছে, এখানে এসো, বসো এখানে। কি? দুদিন পর তো তোমার সাথে আমার বিয়েই হচ্ছে, তাই ভাবলাম বিয়ের আগে যতটুকু ডিসকাশন করে নেওয়া যায়, খারাপ কি? আর ভাবিও থেকে যেতে বললো। ও আচ্ছা। কিন্তু জানো, আমার না একা একা ভীষণ বোর লাগছিল, আর তুমিও যে এতক্ষণ বাইরে থাকবে সেটাও বুঝতে পারি নাই। আচ্ছা, তুমি তো আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারতে, তোমার সাথে আমি একটু আশেপাশে ঘুরে দেখতে পারতাম। এখানে তো দেখার মতো তেমন কিছু নেই, তাছাড়া তুমি আমার সঙ্গে যাবে, বাইরের মানুষ কি ভাববে? যে যা ভাবার ভাবুক। শোনো, কে কি ভাবলো এসব ভাবলে কি জীবনে কিছু করা যায়? চলো তোমার রুমে যাই। আমার রুমে মানে? কেন আবার? তোমার সাথে গল্প করব, আর বিয়ের আগে তো তোমার আমার অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে না? আর সারা দিন ভাবির মুখে তোমার অনেক প্রশংসা শুনলাম, তুমি নাকি খুব অনেস্ট, তাই একটু যাচাই বাছাই করতে হবে না? দেখো, আমার মাথা ধরেছে, তোমার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে করছে না। তুমি যাও, অথবা আমি চলে যাচ্ছি রুমে। আচ্ছা, আমি মাথা টিপে দেই তোমার? আমার টিপে দেওয়া লাগবে না। তুমি যাবে নাকি আমি চলে যাবো? মানে শোনো তো, আমার কথাটা শোনো।